চলে আসলাম বন্ধুরা আরও একটি গুরুত্বপূর্ণ এবং খুবই হেল্পফুল ভিডিও নিয়ে। বন্ধুরা, আপনারা যদি একজন জিও গ্রাহক হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি যদি জিওতে কোনো অফার জানতে চান, এছাড়া অ্যানি কমপ্লেন অর্থাৎ অভিযোগ করতে চান, অর্থাৎ ইন্টারনেট সমস্যা নিয়ে যদি আপনি কথা বলতে চান, জিওর সার্ভার ডাউন নিয়ে যদি আপনি কথা বলতে চান, জিও ইন্টারনেট সার্ভার প্রবলেম যদি আপনার ডাউন হয়ে যায় সেই বিষয়ে যদি আপনি কথা বলতে চান, এছাড়াও অন্য কোনো প্রশ্ন নিয়ে যদি আপনি জিও কেয়ারের সাথে সরাসরি কথা বলতে চান, তাহলে আজকের ভিডিওটি আপনার কাছে অনেকটাই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, আমি আছি আকাশ আপনাদের সাথে। আপনারা দেখছেন আকাশ বাংলা ট্রিক্স ইউটিউব চ্যানেল। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওতে যদি এখনও আপনি একটি লাইক না করে থাকেন দয়া করে একটি লাইক করে দিন। আর এই ধরনের নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন। তো বন্ধুরা, আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন এরকম একটি চার্ট। এখানে আপনার জিওর সমস্ত হেল্পলাইন নাম্বারগুলি রয়েছে আলাদাভাবে, ঠিক আছে? আলাদাভাবে সমস্ত নম্বরগুলি রয়েছে, আপনি এখান থেকে ডিরেক্ট কল করতে পারবেন। প্রথমেই দেখুন এখানে আছে ইন্টারেস্টেড ইন জিও, টক টু আজ অন, অর্থাৎ আপনি কি জিওতে আগ্রহী, সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই নম্বরে কিন্তু কথা বলতে পারেন 186089333333, ঠিক আছে? সেকেন্ড দেখুন এখানে আছে ফর রিচার্জ প্ল্যানস ডাটা ব্যালেন্স ভ্যালিডিটি রিচার্জ কনফার্মেশন অ্যান্ড আদার্স। আপনি যদি এই বিষয়ে যদি জানতে চান, আপনার ভ্যালিডিটি ব্যালেন্স রিচার্জ অফার এই সমস্ত বিষয় জানতে চাইলে আপনার 1991 ক্লিক করবেন, ঠিক আছে? তো এখন দেখতে পাচ্ছেন 3 নম্বর যে অপশানটি রয়েছে ফর কোয়ারিজ, অর্থাৎ আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনি 199 ক্লিক করতে পারবেন, এখান থেকে আপনারা কথা বলতে পারবেন। তো বন্ধুরা, তারপরে দেখুন 4 নম্বরের অপশানটি এখানে রয়েছে ফর কমপ্লেইন্টস, অর্থাৎ আপনার যদি কোনো অভিযোগ থাকে, যে কোনো বিষয়ে যদি আপনি জিওর কাছে আপনি অভিযোগ করতে চান তাহলে আপনারা কিন্তু 198 কল করতে পারবেন। এনি অভিযোগ, ইন্টারনেট প্রবলেম বা যে কোনো ইস্যুস নিয়ে আপনি এইখানে কথা বলতে পারবেন। 198 কল করার পর প্রত্যেকটা ধাপ আপনি অনুসরণ করবেন, তারপরে আপনি তাদের সাথে কথা বলতে পারবেন। তারপরে রয়েছে দেখুন 5 নম্বর যে অপশানটি এখানে ফর আদার নাম্বারস, তারপরে কিন্তু একটা নাম্বার দেওয়া রয়েছে। তো এখানে ফর আদার নাম্বারস বলতে আপনি জিও নাম্বার থেকে ছাড়াও অন্য কোনো যে নাম্বার, অর্থাৎ এয়ারটেল, ভোডাফোন, আইডিয়া, যে কোনো নাম্বার থেকে কিন্তু আপনি কল করতে পারবেন জিওর এই নাম্বারটিতে, ঠিক আছে? তো জাস্ট এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন টেলি ভেরিফিকেশন টু অ্যাক্টিভ বথ এইচডি ভয়েস অ্যান্ড ডাটা সার্ভিসেস, অর্থাৎ আপনি যদি এইচডি ভয়েস এবং এইচডি পরিষেবা দুটোই চালু করতে চান তাহলে আপনারা এই নাম্বারটিতে কল করবেন 1977-এ, ওকে? তো এখন দেখুন নিচে একদম অপশানটি রয়েছে টেলি ভেরিফিকেশন টু অ্যাক্টিভেট ডাটা সার্ভিসেস অনলি। এখানে শুধুমাত্র যে নাম্বারটি দেওয়া রয়েছে এই নাম্বারটি শুধুমাত্র ডেটা পরিষেবা চালু করতে এই নম্বরটি ব্যবহার করবেন, ঠিক আছে? একদম সরাসরি কল চলে যাবে। বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে একটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে।